ফার্স্ট অফ অল আমি যেটা করতে পারি, আর্টিকেলকে বোঝার জন্য আপনারা আমার দিকে তাকাবেন। আমি কিছু ব্যাপার আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আমাকে কেউ একজন বলুন তো, আমার হাতে কি দেখা যাচ্ছে? স্যার পেন। দুইটি মার্কার। কালার পেন। আচ্ছা, জি, দুইটি দুইটি মার্কার। মার্কার। রাইট। আমি এই যে যে দুইটি বললাম না, এই দুইটিকে বলা হচ্ছে ডিটারমাইনার। যেটা আমরা কি বলতে পারি, দুইটি একটা সংখ্যাবাচক ডিটারমাইনার আমরা বসিয়েছি। বাট যদি আমি বলি এইটা এখন কিভাবে বলবেন ইংরেজিতে, দেখুন তো। এফএন স্যার আপেন। আ মানে একটি একটি। বোঝাতে একটি মার্কার, তাই না? দেখুন, আমি কিন্তু দেখতেও পাচ্ছি, তারপর আমি বলতেছি এ মার্কার, কারণ কি? আমি তো জানি অনির্দিষ্ট অর্থে মার্কার এ বসে, তাই না? কেন বসাচ্ছি এ? আচ্ছা, এটা একটা দুর্দান্ত ব্যাপার যে অন বোঝাতে একটি ব্যবহার করি। অনেকাংশেই অন এবং এ অথবা অ্যান আমরা একটা আরেকটার অল্টারনেটিভ হিসেবে বসিয়ে ফেলি, এবং হয়ও বটে। আচ্ছা, এটাও সত্য, অনির্দিষ্ট অর্থে আমরা এ ব্যবহার করি, এ অথবা অ্যান ব্যবহার করি। লক্ষ্য করুন, আপনি ইংরেজি লেখার জন্য যখনই আপনি লক্ষ্য করবেন বাংলায় এ অথবা একটির প্রয়োজন হয়েছে, আমি আবার বলছি, যখনই আপনি দেখবেন একটি অথবা একজন নির্দেশ করেছেন, তখনই আপনি অনির্দিষ্ট অর্থে আর্টিকেল হিসেবে আ ব্যবহার করবেন। এখন এটা কেমনে সম্ভব? যখনই, যেমন ধরেন, আমি যাচ্ছিলাম, তখন একজন মানুষকে দেখতে পেলাম। আচ্ছা, আপনি একজন বলতেছেন না, এখন কি আপনি বলবেন এ ম্যানের পূর্বে কি মানুষ বসে নাকি বসে না? এই চিন্তার মধ্যে যখনই আপনি যাইবেন তখনই শেষ, ইংরেজি বলতেও পারবেন না, লিখতেও পারবেন না। আপনাকে মূলত মাথায় রাখতে হবে একজন আপনি বলেছেন না, এ বসবে, কোনো কথা নাই। আমার কথা বুঝতে পারছেন? আপনি এ বসাবেন। জি। আচ্ছা, আমি যদি বলি যে মার্কার গুলো লেখে ভালো, এই মার্কার গুলো লেখে ভালো, প্রশ্নটা হলো আপনি তখন এই মার্কার গুলো নির্দেশ করতে কিভাবে বলবেন? আমাকে একটু বলুন তো কেউ, মার্কার গুলো। দিস মার্কার। আচ্ছা, আচ্ছা, এই মার্কার গুলো এটা নির্দেশ করে। হ্যাঁ, এটাও ডিটারমাইনার হিসেবে আপনি বসাতেই পারেন, দিস প্লুরাল সেন্সে, দিস মার্কার। বাট আপনি যদি এটাকে নির্দিষ্ট করে ফেলেন, মার্কার গুলো, শুধু মার্কার গুলো, আমি এই মার্কার গুলো বলছি না, আমি বলছি মার্কার গুলো ভালো লেখে, তখন আপনাকে বলতে হবে দা মার্কার্স। বুঝতে পেরেছেন? এখন কেউ যদি সূত্রর মধ্যে ফেলে আর্টিকেলকে শিখতে চান, ও উম, আচ্ছা, মেবি এর পূর্বে আর্টিকেল বসে না, বস্তুবাচক, বস্তু, এটা ওটা নির্দেশ করতে এগুলোর পূর্বে আর্টিকেল, মানে হয় না যে যেগুলো গণনা করা যায় না, এগুলোর পূর্বে আর্টিকেল হয় না, এরকম একটা ধারণা আমাদের আছে, তাই তো? দেখুন তো, এইটাও তো বস্তুই নির্দেশ করছে, বাট আমরা তো আর্টিকেল বসাচ্ছি, কখনো এ বসাচ্ছি, কখনো দি বসাচ্ছি, আমাদের সুবিধা মতো। তার মানে আমরা যখন বাংলা কোনো শব্দের শেষে গুলো লক্ষ্য করব, গুলো, গুলো আছে অথবা টি, দেখুন, আমি যদি বলি মার্কারটি দেখতে সুন্দর, তখন আপনি কি বলবেন আমি একটু বলে দিচ্ছি। গুলো এবং টি যখন থাকবে কোনো শব্দের শেষে, সেই শব্দটা ইংরেজিতে লেখার সময় অবশ্যই আপনি দা যুক্ত করবেন, কোনো কথা নেই। এতে নির্দিষ্ট হোক, অনির্দিষ্ট হোক, কমন হোক, প্রপার হোক, যত যাই হোক, আপনার মাথায় থাকবে যেহেতু টি আছে শব্দের শেষে, বাংলা শব্দের শেষে, বা গুলো আছে, তার মানে ওই শব্দটি লেখার জন্য ইংরেজিতে লেখার সময় দা ব্যবহার করতে হবে, কোনো কথা নেই। আপনার এটা ম্যাটেরিয়াল হবে নাকি গণনাবাচক হবে, আনকাউন্টেবল হবে, কাউন্টেবল হবে, এত কিছু বোঝার সুবিধা দরকার নেই। সরাসরি বলুন মার্কার টি, তার মানে আমি টি যেহেতু আছে আমি বলবো দা মার্কার। আমি যদি বলি মার্কার গুলো, তার মানে বলবো দা মার্কার, একেবারে সোজা হিসাব। আমি যদি বলি একটি মার্কার, তাহলে এ মার্কার। আমি যদি বলি একটি সুন্দর মার্কার, তাহলে আমি বলবো অ্যান এক্সেলেন্ট মার্কার।
বলতে পারি না? তার মানে আর্টিকেল ব্যবহার হয় কিসের উপর ভিত্তি করে? আপনি ঠিক কি বলতে চাচ্ছেন তার উপর ভিত্তি করে। তবে কিছু নিয়ম-কানুন তো আছেই। সেগুলো আমরা একাডেমিক্যালি দেখতে পারি। আমাদের আ যে ফাইলে লেখা আছে, আমরা সেদিকে লক্ষ্য রাখবো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি এখন একটা বস্তুবাচক কিছু দেখাচ্ছি। বস্তুবাচক ব্যাপারটা হলো এটা আমার হাতে কি আছে দেখুন তো, লক্ষ্য করুন। দেখা যাচ্ছে? আচ্ছা, পেপার। জি। পেপার। আচ্ছা, আমরা তো জানি উম পেপার গণনা করা যায়, না গণনা করা যায় না। এইটা ওইটা অনেক কিছু। আচ্ছা, আমি যখনই বলবো পেপারটি মানে এই পাতাটি, টি যখন বলতেছি তখন কিন্তু আপনাকে কি বলতে হবে? দ্য পেপার। দ্য পেপার, ইয়েস। আমি যদি বলি ১ খণ্ড পেপার, তখন আমাকে বলতে হবে আ পিস অফ পেপার। A piece of paper. একেবারে মানে সোজা হিসাব। আমি যদি আপনাকে দেখাই কি আছে, এটা কি? একটা ওয়াটার পট, রাইট? বটল। আচ্ছা, A water bottle. আমি যদি বলি যে ওয়াটার পট, রাইট? একটা ওয়াটার পট। লক্ষ্য করুন। এটার মধ্যে পানি আছে। সাধারণত পানি ম্যাটেরিয়াল নাউন, আমরা বলি ও এটার পূর্বে তো দা বসে না। ঠিক আছে, বসে না। আচ্ছা, যখন আমি বলবো এই এইটার পানি মানে এই বোতলের পানি, তখন আপনাকে এই পানির পূর্বে আবার নির্দিষ্ট অর্থে দা ব্যবহার করতে হবে। কারণ এই বোতলের পানি। দেখুন, এই জায়গাটায় আমরা সবাই ভুল করি। ধরুন আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন? কি বলুন জি। তো? এটা কি? বলুন, আপনারাই বলুন। এটা একটা গ্লাস বোতল, রাইট? বোতল। Ramen. জি। আচ্ছা, গ্লাস বোতল। এটা যদি আপনি একটু ডেসক্রাইব করেন প্লিজ। আপনারা সর্বসময় চেষ্টা করবেন to describe something definitely can make you a fluent speaker. Okay? আপনি ডেসক্রাইব করার চেষ্টা করবেন। What you are saying around you. আপনি কি দেখতে পাচ্ছেন আপনার আশেপাশে? সবসময় চেষ্টা করবেন ব্যাপারটাকে ডেসক্রাইব করার জন্য। ডেসক্রাইব করতে গিয়ে আপনি যখনই সমস্যার সম্মুখীন হবেন, ওইটাকেই সমাধান করবেন। আর এটাই হচ্ছে ইংরেজি শেখার সবচেয়ে উৎকৃষ্ট পন্থা। আমার কাছে অংশগ্রহণ করেন, এইটা কিন্তু কার্যকর নাও হতে পারে। টু বি অনেস্ট, আমি যা বলি একেবারেই সলিড। আমার এই কথাটা কার্যকর হবে, আমি বললাম whatever you are saying around you, যাই আপনি দেখতে পাচ্ছেন আপনার আশেপাশে, প্লিজ describe and turn into everything English. Turn everything into English. Just you see, আপনার ইংরেজি কথা বলা, লেখালেখি, অর্থ উদ্ঘাটন, যাই বলেন সবকিছু ইজি হয়ে যাবে। আচ্ছা, আমি যেটা নিয়ে ব্যাখ্যা করতে চাইলাম, যদি আপনি ব্যাখ্যা করেন, এখানে আপনি বলবেন যে, "স্যার or guide, right now you are holding a glass bottle. Inside it, there is a little water, right? And also you see a tiny plant, and one is taro plant, and there one is onion tree plant. I don't know exact meaning in English. Here you see. Whatever. If I say যে এইখানে পানি আছে, তখন আমি কি বলবো? যে ওয়াটার আছে, রাইট? বাট আমি যদি বলি এই বোতলের পানি স্বচ্ছ, তখন আপনি কিভাবে বলবেন? এই Said বোতলটির the পানি, water. দ্য ওয়াটার। আর আমি যদি বলি আমি পানি খাই, তখন আমি বলবো আই ড্রিংক ওয়াটার। আমি কিন্তু তখন বলছি না কোন পানি খাই। যদি আমি বলি এই বোতলের পানি আমি খাবো, তখন কিন্তু ঠিকই আমাকে আবার বলতে হবে, যদিও খাবো না, মানে বললাম কথার কথা আরকি। আচ্ছা, এখানে খাওয়া যাবে না। মনে হয় ১ মাস হয়ে গেছে। আচ্ছা, মানে আমি যদি বলি এই বোতলের পানি আমি খাবো, মানে এই বোতলটির পানি, তখন কিন্তু ঠিকই বলব যে I will the water of this bottle. I will drink water of this bottle. তার মানে তখন আমাকে বলতে হবে যে আমি ড্রিংক করব এই বোতলের পানি। তার মানে the water of this bottle. এই বোতলের পানি। বাট এমনিতে যদি বলি যে আমি পানি খাবো, no need to use. Here you see article the or article ব্যবহারের প্রয়োজন নাই। আচ্ছা, আশা করছি এতটুক ব্যাপার বোঝা গিয়েছে। এখন আসুন আমরা যখন একাডেমিক্যালি লিখি,
এই যে যে যা আমি উপস্থাপন করলাম এটার সাথে কিন্তু একাডেমিক ব্যাপারটা আবার একটু ভিন্ন। যেমন কিছু আছে ব্যতিক্রম। ব্যতিক্রমটা কি? যেমন দেখবেন কারো জ্বর হয়, ঠান্ডা হয়, কাশি হয়, বিভিন্ন ধরনের রোগ। এই রোগগুলোকে নির্ণয় করার জন্য আশ্চর্যজনক ভাবে যে কোনো রোগ আপনি বলবেন, দেখবেন অনির্দিষ্ট অর্থে ব্যবহার হয়েছে। আ হেডেক, আ নেক পেইন, আ স্ক্যাচ, আ কাফ, আ ফিভার, আ সিরিয়াস ফিভার। এইটা ব্যতিক্রম। আচ্ছা, আমি যদি আপনাকে বলি একজন অমর খয়াম ক্ষণ জন্মা, বারবার জন্ম নেয় না। দেখুন, এইটা আপনি কিভাবে বলবেন? আমরা ছোটবেলা থেকেই পড়েছি কোনো প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না। এভাবে মুখস্থ করেছি। বাট আমি যখন বলছি একজন নজরুল ইসলাম বারবার জন্মগ্রহণ করে না, তখন কিন্তু অনির্দিষ্ট অর্থে আমি ঠিকই বলছি একজন মানে নজরুল ইসলাম। কেন ব্যবহার করতে পারব না প্রপার নাউনের পূর্বে? বুঝতে পারছেন? আমাদের মূল ঝামেলাটা কোথায়? আমরা মুখস্থ করতে, করতে এমন এক অবস্থা হইছে প্র্যাকটিক্যালি চিন্তাই করতে পারি না। আচ্ছা, একজন ওমর খৈয়াম জন্মগ্রহণ বারবার করে না। এটা যখন আপনি বলতে চাইবেন, একজন বোঝাতে আপনাকে এ তো ব্যবহার করতেই হবে অথবা অ্যান। যেহেতু ওমর খৈয়াম, অ্যান ব্যবহার করতে হবে। এছাড়া তো আপনি বলতে পারবেন না। আমি যদি বলি আপনাকে একজন নাম মেহেদী হাসান, আপনি তো একজন মেসি হয়ে গেছেন। দেখুন তো এখন মেসি নির্দিষ্ট নাম, অথচ মেসির পূর্বে কিন্তু এ না বসালে বাক্যটি হবে না। কারণ কি? কারণ আমি স্পেসিফিক ভাবে বলছি আপনি একজন মেহেদী হয়ে গেছেন। মেসি হয়ে গেছেন। মেহেদী তো আপনি নিজেই। আচ্ছা। তা মেসি তার মানে এই মেসির পূর্বে আপনাকে কি বসাতে হবে? আ। এখন আপনি যদি কোন রুলস এর মধ্যে ফেলে এটাকে বলতে চান, ইস ইট পসিবল টু মানে গ্রাস্প আপ দিস? সম্ভব না। এটা আপনি বুঝতেই পারবেন না। এইটা মূলত সম্পূর্ণ নির্ভর করে কি অর্থ দিচ্ছে, লেখার টোনটা কি, আপনি কি বুঝাতে চাচ্ছেন, আপনি কি বলতে চাচ্ছেন তার উপর। এখন আসুন আমরা সবসময় জানি ধরা ছোঁয়া যায় না এমন জিনিসের পূর্বে আর্টিকেল বসে না। এটা একেবারে বগাস। এইটার চেয়ে বড় বগাস আর কিছু নাই। এটা যারা শিখায় তারাও ফাজলামি করে না জেনে শুনে, আর যারা আমরা শিখি তারাও ফাজলামি করি। আমি নিজেও এগুলো শিখেছি। আচ্ছা, আমি আপনাকে ১ম এ শিখিয়েছি গুলো বা টি যখন কোনো নাউনের পূর্বে মানে বাংলা শব্দের সাথে থাকবে, ইংরেজিতে লেখার সময় আপনি দা ব্যবহার করবেন বা নির্দিষ্ট অর্থে দা, আর কোনো কথা নেই। যদি গুলো হয় প্লুরাল করে দিবেন আর সিঙ্গুলার হলে সিঙ্গুলার থাকবে। বাট তখন এটা কমন হয়ে হিসেবে নির্দিষ্ট হয়ে যাবে। আচ্ছা, দা বসাবেন। আমি একটা উদাহরণ দিই। যেমন দেখুন, আমি যদি উদাহরণ দেই স্মৃতি। স্মৃতি কি ধরা-ছোঁয়া যায়? কেউ একজন আমাকে বলুন তো। স্মৃতি ধরা-ছোঁয়া যায়? যায় না। তাহলে এইটার পূর্বে তো আর্টিকেল হবে না। বাট আমি যদি বলি স্মৃতিগুলো, ছোটবেলার স্মৃতিগুলো আমি ভুলতে পারি না। এখন দেখুন তো আমি গুলো যুক্ত করে দিয়েছি না? এখন এই স্মৃতি আপনি যখন ইংরেজিতে লিখতে যাবেন স্মৃতিগুলো, তখন কিন্তু আপনাকে অবশ্যই, অবশ্যই দা ব্যবহার করতে হবে। তাহলে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটার পূর্বে তো আমাদের দা ব্যবহার করতে হবে, নতুবা হচ্ছে না। আমি দেখাতে পারছি না, বাট আমি বোঝানোর চেষ্টা করছি। বুঝতে পারছেন কিনা আমি জানি না। দেখুন তো, এখন আপনাকে কি বলতে হবে? স্মৃতিগুলো আমি ভুলতে পারছি না। I can't forget the memories what happened to me in my childhood. আমার শৈশবে আমার সাথে ঘটে গিয়েছে সেই মেমোরিগুলো, স্মৃতিগুলো আমি ভুলতে পারছি না। জাস্ট একটু রিয়ালিস্টিকলি চিন্তা করেন। সবসময় এই যে গদ বাঁধা মুখস্থ এইটা ওইটা এগুলো দিয়ে হয় না। আমি আশা করি এরপরে আপনার আর্টিকেল জনিত সমস্যা অন্ততপক্ষে দেখা দিবে না। যেকোনো আর্টিকেল আপনি করতে পারবেন বা লিখতে পারবেন একেবারে স্বাভাবিকভাবে। আমি যদি বলি বাংলাদেশের অবস্থা এখন ভালো না। বাংলাদেশের নির্দিষ্ট হয়ে গেছে বাংলাদেশের। তার মানে দ্য সিচুয়েশন অফ বাংলাদেশ। আমি যদি বলি বাংলাদেশের মানুষজন, তাহলে আমি বলবো দ্য পিপল অফ বাংলাদেশ। বাট আমি যদি শুধু বলি মানুষজন আজকাল কেমন যেন হয়ে যাচ্ছে বা মানুষজন আজকাল আ মানে হয়ে যাচ্ছে, ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। তখন কিন্তু আমি কোনো, কোনো নির্দিষ্ট মানুষকে বলছি না। আমি বলছি মানুষ, তখন পিপল। আমি যখন বলছি বাংলাদেশের মানুষ তখন দ্য পিপল। আমি যখন বলছি ঢাকার মানুষ তখন দ্য পিপল অফ ঢাকা। বাট আমি যদি শুধু বলি যে সোশ্যাল মিডিয়া ইউজার, তারা উল্টাপাল্টা irrelevant ভিডিও দেখে। তখন দেখবেন আমি কিন্তু এইভাবে বলতেছি দ্য সোশ্যাল মিডিয়া ইউজার্স।
আমি এখানে কিন্তু দা ব্যবহার করব না, বাট আমি যখন বলবো যে ফেসবুক ব্যবহারকারীরা, তখন কিন্তু আমাকে বলতে হবে দ্য ইউজার অফ ফেসবুক, ফেসবুক ব্যবহারকারীরা বা ফেসবুক ইউজার্স। আমরা এটা দুইভাবে ব্যবহার করতে পারি, নো প্রবলেম হিয়ার ইউ সি। দেখুন, নির্দিষ্ট ও অনির্দিষ্ট প্রত্যেকটা নাউনকে আপনি কমন করে ফেলতে পারেন, প্রত্যেকটা নাউনকে আপনি আপনার মতো করে ইংরেজিতে লেখার জন্য এই ব্যাপারগুলোকে ক্যাপচার করতে পারেন। এটা নির্ভর করবে আপনার উপর, আপনি কি বোঝাতে চাচ্ছেন আর কি লিখতে যাচ্ছেন। আচ্ছা, এই পর্যায়ে আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি একটা ব্যাপারকে লক্ষ্য করে। তা হলো, আপনি বললেন যে বাংলাদেশের না, আমাদের উপমহাদেশের নারীরা স্বর্ণ পছন্দ করে। আচ্ছা, একটু মাথায় রাখবেন। আহ আমি খাদিজাকে জিজ্ঞাসা করব, যদি আপনার ওখানে সাউন্ড না থাকে আমার সাথে রেসপন্স করবেন। ইফ ইট ইজ পসিবল ফর ইউ, প্লিজ ইউ ক্যান রেসপন্ড। অথবা লিমা খাতুন আছেন আপনি? আমি ইন্টারেক্টিভ জি বইতে ভাই, আপনাদেরকে আসছি। অংশগ্রহণ করাতে চাচ্ছি। আচ্ছা, উপমহাদেশের নারীরা স্বর্ণ পছন্দ করে, আপনি এটা একটু বলুন তো। আমি প্রথমত সাবজেক্টটা বলে দিচ্ছি, উপমহাদেশের নারীরা, তার মানে আপনি কি বলবেন? ওমেন এর পূর্বে কি আর্টিকেল বসাবেন কি বসাবেন না, এটা আমাকে একটু বলেন, কোনো কথা নেই। জি ভাইয়া, বসাবো। কেন? কারণ আমি বলছি উপমহাদেশের নারীরা। কিন্তু আমি যদি বলতাম নারীরা স্বর্ণ পছন্দ করে, তখন কিন্তু প্রয়োজন ছিল না, তখন ওমেন। জি। কিন্তু আমি যখন বলছি উপমহাদেশের নারীরা, তখন কিন্তু আপনার প্রয়োজন আছে, কারণ আমি নির্দিষ্ট করে ফেলেছি উপমহাদেশের। আচ্ছা, এখন স্বর্ণ পছন্দ করে এইটা আমাকে বলুন তো, এতটুকু বলুন একটু। তাহলে স্বর্ণ বলতে গোল্ড। আচ্ছা, গোল্ড পছন্দ করে একটু বলুন, লাইক গোল্ড, তাই না? আমার কথা বুঝতে পারছেন? জি, লাইক গোল্ড। জি গোল্ড। জি। এখন এই গোল্ডের পূর্বে কিন্তু আমি আর্টিকেল বসাই নাই। কেন বসাই নাই জানেন? কারণ এই গোল্ড, আমি কেন? যে স্বর্ণ বলেছি, আমি এটা বলি নাই যে স্বর্ণটিও বলি নাই, স্বর্ণগুলোও বলি নাই, আমি এটা বলেছি। তাহলে আমার আর্টিকেলের তো প্রয়োজন নাই। না। কিসের সূত্র, কিসের কি, ওই যে আর্টিকেলের সূত্র মুখস্থ করতে হবে? আমি তো টি বা গুলো এখানে উচ্চারণই করছি না, তাহলে আর্টিকেল তো ব্যবহার প্রয়োজন নেই, বা একটিও বলছি না, এমনিতেই হবে না আচ্ছা। আর্টিকেল। কারণ কি, আমি কি বলতেছি স্বর্ণটি পছন্দ করে, বা আমি কি বলতেছি স্বর্ণগুলো পছন্দ করে, আমি কি বলতেছি একটি স্বর্ণ পছন্দ করে? না। সো আপনার স্বভাবতই এখানে আর্টিকেল হবে না। কিন্তু আমি যদি বলি আমার বাড়ির স্বর্ণ চুরি গেছে বা চুরি হয়ে গেছে, যদিও হয়নি, হওয়ার সম্ভাবনাও নাই কারণ স্বর্ণ নাই। আচ্ছা, এখন এই দিকটাতে কিন্তু ঠিকই আমাকে এই গোল্ডের পূর্বে আর্টিকেল ব্যবহার করতে হবে, কারণ আমি বলছি আমার বাড়ির বা আমার বক্সের, or you can say here my wife's gold, অথবা gold of my, যার যার যা যা আছে বসাই দিবেন। আচ্ছা, এখন এই গোল্ডের পূর্বে আমি দা ব্যবহার করলাম, কারণ নির্দিষ্ট অর্থে। মাথায় রাখবেন, আপনি ততক্ষণ পর্যন্ত আর্টিকেল ব্যবহার করবেন না যতক্ষণ পর্যন্ত টি বা গুলো এইটা আপনি বোঝাতে পারছেন না বা বলতে পারছেন না। আবারও, যখন আপনি নির্দিষ্ট কমন হয়ে যাবে প্রিপোজিশন যুক্ত করে নাউন ফ্রেজ তৈরি করার সময়, তখন কিন্তু ঠিকই নির্দিষ্ট অর্থে কমন নাউন হয়ে যাবে, তখন তার পূর্বে দা বসবে। আমি প্র্যাকটিক্যালি বলেছি, আশা করছি এখন আপনারা অন্তত বুঝতে পেরেছেন। আচ্ছা, আহ ফোন দেখতেই পাচ্ছেন, এটা কি? ম্যাটেরিয়াল নাউন না? মানে একটা কি এটা, মানে আপনি যদি বলেন আমার একটি ফোন আছে, সমস্যা কোথায়? আপনি তো এই বলতে পারতেছেন। এখন আমি যদি বলি ফোনটি দেখতে তেমন একটা ভালো না, তখন কিন্তু আবার আমি বলতেছি দা ফোন, তখন আপনি কি বলবেন মোবাইল ডাজ নট লুক ফ্যান্টাস্টিক? আচ্ছা, দেখুন, এই আমি কিন্তু এখানেই বলছি এখানেই বলছি দা, কারণ কি, আমি যখন বলছি মোবাইলটি তখন বলছি দা মোবাইল ফোন, আর যখন বলছি একটি মোবাইল আছে আমার, তখন বলছি মোবাইল ফোন। দেখছেন? এখন আমার হাতে যদি এরকম হতো কয়েকটি মোবাইল, তাহলে আমি বলতাম দ্য মোবাইল ফোনস দ্যাট আই হ্যাভ হোয়াট আর নট গুড, ভালো না। আচ্ছা, আশা করছি আমি আপনাকে
আর্টিকেল সম্পর্কে একটা ধারণা দিতে পারছি। লিমা, আপনি যেহেতু বলছেন প্রিপোজিশনের ব্যাপারটাও যেন আমি ইনক্লুড করি, প্রিপোজিশনের ব্যাপারটা সত্যিই ভাস্ট একটা কারণ ব্যাপার। আমি হুটহাট করে অফ অন ইন বসাই ফেলি এই জন্য। আচ্ছা, এটা অনেক বড় একটা টপিক। প্রিপোজিশন সম্পর্কিত বিস্তারিত আলোচনা আছে। এটা অধ্যায় কততে আছে আমি জানিয়ে দিব, আপনি সেখান থেকে দেখবেন। দেখার পর যদি আপনি অবগত না হতে পারেন বা বুঝতে না পারেন, তখন আমাকে অবগত করবেন যে ইউ আর নট গেটিং, আপনি বুঝতে পারছেন না বা এখানে আপনার প্রবলেম। আচ্ছা আচ্ছা কেমন? আচ্ছা, ঠিক আছে। অধ্যায় আপনি দেখবেন প্রিপোজিশন সম্পর্কিত প্রায় 8টা ক্লাস আছে। প্রিপোজিশন এত গুরুত্বপূর্ণ আপনি চিন্তাও করতে পারবেন না। আপনার লেখালেখির প্রায় আমি মনে করি 80% নির্ভর করে প্রিপোজিশনের উপর, নতুবা আপনি ফ্রেজ তৈরি করতে পারবেন না। যত ধরনের ফ্রেজ আছে, প্রিপোজিশনাল ফ্রেজ অফ কজ, রিজন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস, টাইম, রিজন, কজ, যত যা আছে সবকিছু প্রিপোজিশনের সাহায্যে করতে হয়। সো প্রিপোজিশন ছাড়া তো লিখতেই পারবেন না, তাহলে আপনি প্রিপোজিশন এই জন্য আমি 8-9টি ক্লাস দিয়েছি প্রিপোজিশনের উপর। আশা করছি আপনি সেটি দেখবেন, দেখার পর না বুঝলে আমাকে অবগত করবেন। তবে আরেকটির উদাহরণ প্রিপোজিশন দিচ্ছি। অফ প্লেস এটা ঠিক আছে, এটা মনে থাকে, মানে প্লেস প্রিপোজিশন অফ একটা টাইম, স্থানের জায়গায়। প্রিপোজিশন অফ রিজন। হ্যাঁ, এই মনে করেন যে আমার সবচেয়ে ভুল হয় এটা হলো প্রিপোজিশন অফ টাইম আর আচ্ছা প্রিপোজিশন অফ কি যেন বললাম এটা। আচ্ছা, প্রিপোজিশন অফ রিজন আছে, বা অ্যাডভার্বিয়াল হ্যাঁ হ্যাঁ, ফ্রেজ অফ রিজন আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ রিজন। তারপর অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ একটা আছে আপনার, আহ, টাইম মানে লিমিট প্লেস আছে, রিজন আছে, টাইম প্লেস আছে, টাইম আছে, আর্টিফিশিয়াল ফ্রিকোয়েন্সি না আছে। আহ, না না এই না। তো। তারপরে আমরা যেটা জানি ধারাবাহিকতা বোঝে বেশ কয়েক ধরনের, প্রায় এটাকে বলা যায় 8-9 ধরনের অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করার জন্য আমাদের প্রিপোজিশনের প্রয়োজন হয়। আচ্ছা, ইনফিনিটিভ আছে, তা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ পারপোজ আছে। আচ্ছা, এগুলো আমি ব্যাখ্যা করেছি, আপনি দেখে নিতে পারেন, সেখানে আছে। আচ্ছা, এ পর্যায়ে আপনার আরেকটি প্রশ্নের উত্তর যেটা দিয়ে দিচ্ছি, সেটা হলো আপনি Hello, কিভাবে। sir. জি, রমেশ প্লিজ। Hello, বলুন প্লিজ, রমেশ sir. I just want to ask a question. প্লিজ গো এহেড, এনি কোয়েশ্চেন। Sir, if I say like situation মানুষকে চেঞ্জ করে, so sir, there will be no article before situation, isn't it? ওকে, হিয়ার, মানুষ কে, আহ, এখানে কিন্তু আপনি নির্দিষ্ট কিছু করছেন না। আপনি যদি বলেন যে আমার বক্তব্যটি মানুষটিকে অভিভূত করেছিল, ডেফিনেটলি ইউ ক্যান ইউজ আর্টিকেল বিফোর ইউজিং ম্যান। মানুষটিকে, মানুষটি কে, তখন নির্দিষ্ট হয়েছে মানুষটি কে, তখন কিন্তু আপনাকে দা ব্যবহার করতে হবে মানুষের পূর্বে। বাট এছাড়া মানুষ কে এটা একেবারে কমন, মানে এটা একেবারে মানে কি সবাইকে জেনারেল, তখন আমাদের আর্টিকেলের প্রয়োজন হচ্ছে না। যদি আমি বলি একজন মানুষকে, তখন আবার আর্টিকেল ব্যবহার হবে, স্বাভাবিক ব্যাপার। আপনি মূলত কি বলতে চাচ্ছেন তার উপর নির্ভর করে আর্টিকেলের ব্যবহার। টু বি অনেস্ট, আপনি একটু চিন্তা করুন। রমেশ, আবার বলুন আপনার প্রশ্ন, পেয়েছেন কি? জি স্যার, হ্যাঁ স্যার বুঝলাম। স্যার আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, আমি প্লিজ। যেটা বলতে যাচ্ছিলাম, মানে সিচুয়েশন মানুষকে চেঞ্জ করে, তো স্যার সিচুয়েশন তো একটা নাউন, ইয়া, তো আহ, তো স্যার এর আগে কি কোনো আর্টিকেল হবে? এই জায়গায় আপনার আর্টিকেল হবে কি হবে না এটা একটা ফ্যাক্ট, রাইট? আচ্ছা, জি স্যার। পরিবর্তন, এখানে আপনি পরিবর্তন বলতে কিসের পরিবর্তন সেটা উল্লেখ করেন নাই। জি স্যার। একেবারে ফ্রাঙ্কলি এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আপনার এখানে আর্টিকেলের প্রয়োজন হচ্ছে না। জাস্ট সিচুয়েশন বলছেন, আপনি কিন্তু বলছেন না বাংলাদেশের সিচুয়েশন, অথবা আপনি বলছেন না কোনো একটা মানুষের সিচুয়েশন, অবস্থা, অথবা আপনি বলছেন না আমার সিচুয়েশন, কিছুই বলছেন না। অথবা আপনি বলছেন না একটা রুমের পরিস্থিতি, বা আপনি বলছেন না পড়াশোনার পরিস্থিতি। যদি আপনি নির্দিষ্ট করে দিতেন তখন ব্যবহার করতে পারতেন, এছাড়া তো এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্ভুক্ত। সো ইউ কান্ট ইউজ হিয়ার আর্টিকেল, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ইয়া, থ্যাংক ইউ স্যার। এরপরে লিমা খাতুনের আরেকটি প্রশ্নের উত্তর যেটা না দিলেই নয়, এটা খুবই জরুরি, তা হলো প্রেজেন্ট হ্যাঁ পারফেক্ট হ্যাঁ
এবং পাস্ট পারফেক্টের প্রেজেন্ট মধ্যে পারফেক্ট জি, জি। এবং এই পাস্ট ২ টা সিম্পলের একটু মধ্যে মানে একটা আমি সমস্যা। প্রেজেন্টটা বুঝছি, প্রেজেন্টটা বুঝতে পারছি, পাস্টটাও বুঝতে পারছি। কিন্তু সামটাইম আমার হলো অ্যাক্টিভ এর ক্ষেত্রে সমস্যা নাই। কিন্তু প্যাসিভ সেন্টেন্স কিছু করতে গেলে আপনি হুম, হোমওয়ার্ক হুম, দিছেন না? হুম, হুম। ওইখানে আমার একটু ঝামেলাটা বাধে। যেমন ধরো মানে সবটা আমি করে দিছি। বাট একটাতে আমি করতে পারি নাই। সেটা হলো আচ্ছা। সমন্বয়করা এক দফা আন্দোলন ডাক দেওয়ার পরপরই ছাত্র হুম, হুম। জনতা রাজপথে দখল করেছিল। জাস্ট আচ্ছা। এটা আমার হয় নাই। আচ্ছা ঠিক আছে। আমি একটু আপনাকে আপনাকে সহ অন্যদেরকে এই ব্যাপারে অবগত করছি। দেখুন, পাস্ট পারফেক্টটা খুব বেশি একটা প্রয়োজন হয় না। শুধুমাত্র ঠিক তখনই প্রয়োজন হয় যখন অতীতে ২ টি কাজ সংঘটিত হয়। এবং সেই ২ টি কাজের মধ্যে একটি আগে আরেকটি একটু পরে হয়। এরকম সেন্সে। দেখুন আমি যখন বলছি সমন্বয়করা এক দফা দাবি দেওয়ার পরই কি হলো? আপনি বাক্যটা আবার একটু বলুন তো? কি যেন বলতে চাইলেন? এক দফা দাবি এক দফা দাবি আন্দোলন, আন্দোলনের ডাক দেওয়ার পরপরই পরপরই। আচ্ছা পরপরই। ছাত্র দেখুন ছাত্ররা কি আ বাইরে চলে আসলো বা কি? একটু বলুন পুরোটা বলে ফেলুন। ছাত্র জনতা রাজপথে দখল করেছিল। রাজপথ দখল করেছিল। আচ্ছা। এই জায়গাটা লক্ষ্য করুন। কোন কাজটি আগে হয়েছে আমাকে একটু বলুন তো? আ এটা কি আ ছাত্রদের ডাক আগে দেওয়ার কাজটা আগে আন্দোলন হয়েছে? ডাক ডাক দেওয়ার আগে ডাক ডাক দেওয়ার দেওয়ার কাজটা পরে আগে কিন্তু হয়েছে। ছাত্ররা আচ্ছা। হ্যাঁ, তার মানে ডাক দেওয়ার কাজটা আগে হয়েছে। তারপরে জি, ছাত্র জনতা দখল করেছে রাস্তা। যেই জি। কাজটি আগে হয়েছে এটাকে আপনি লিখবেন পাস্ট পারফেক্ট এ আর যেই কাজটি পরে হয়েছে এটা লিখবেন পাস্ট সিম্পল এ। এখন যেহেতু আগে হয়েছে আপনি এখন কনজাংশন হিসেবে লিখতে হবে শর্টলি আফটার পরপরই। শর্টলি আফটার পরপরই জি, জি, অথবা শর্টলি ইমিডিয়েটলি আফটার পরপরই অথবা সুন আফটার পরপরই। আমরা অনেকগুলো লিখতে পারি। জাস্ট আফটার পরপরই। এরপরে লিখে দিবেন যে স্টুডেন্টরা দ্যা কোঅর্ডিনেটরস উই নো ওয়েল যে 6 কোঅর্ডিনেটরস আ তারাই মূলত মেইন ড্রাইভার ছিল, রাইট? ওকে। জি। 6 কোঅর্ডিনেটরস এখন আপনি এটাকে পাস্ট পারফেক্ট এ লিখবেন। ডাক দিয়েছিল। এখানে যেহেতু বলতেছে যে সমন্বয়করা তাহলে কিন্তু আর্টিকেল কি দা বসবে? আচ্ছা, সমন্বয়করা নির্দিষ্ট। আমরা তো জানি। জি, একেবারে জি, নির্দিষ্ট করে কিন্তু। কারণ জি। আমরা কিন্তু জানি কয়জন সমন্বয়ক ছিল। আমরা নির্দিষ্ট অর্থে। এখন আপনি যদি বলতে চান যে, "না, এটা আমার নির্দিষ্ট নাই বা এটা আমি জানি না, অবগত না বা আমি এখানে বসাবো, আর্টিকেল ছাড়া বসাবো।" আপনার যে বিশাল মিস্টেক হবে ব্যাপারটা এরকম না। আমরা কিন্তু জানি ৬ জন সমন্বয়ক। আপনি 6 বসায় দেন, জি, আর্টিকেল ডিটারমাইনার হিসেবে হয়ে গেল। আর যদি এমনি বসাতে চান, হ্যাঁ, কোঅর্ডিনেটর নো প্রবলেম। বাট আপনি যদি বসাতে চান ওই সময়ের ৬ জন কোঅর্ডিনেটর তখন আপনি দা বসাবেন নির্দিষ্ট অর্থে। তখন কমন হয়ে যাবে। আচ্ছা।